ঈদ তো এসে গেছে, ঈদ কেনাকাটা তো করতে হবে, করতে পারি বা না পারি, মার্কেটে মার্কেটে ঘোরাঘুরি করাটারই তো একটা প্রধান কাজ। আর নোয়াখালীতে তো নতুন সঙ্গ যুক্ত হয়েছে, হচ্ছে আড়ং। সুপার মার্কেট ঘুরে অনেক কষ্ট করে তারপরে এসে আড়ংটা তো একবার আসতেই হবে, না হলে হয়তো কেনাকাটা কমপ্লিটই হবে না। এই তো আসছি সুপার মার্কেট ঘুরে টুরে ক্লান্ত হয়ে এখন আসছি আড়ংয়ে। যাচ্ছি তো যাচ্ছি, এটাই হচ্ছে কাজ। এই মার্কেট থেকে সেই মার্কেট ঘোরাঘুরি কেনাকাটা কী করতে পারলাম না পারলাম তার কোনো খবর নাই আসলে, কিন্তু ঘোরাঘুরি তো করতেই হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, বড় দায়িত্ব। কিন্তু রোজা রেখে ইফতারের পরে এই ঘোরাঘুরিটা জীবন নাশ একেবারে, মনে হয় যেন দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু তারপরেও কিন্তু মাফ নাই, ঘুরতেই হবে, ঘুরতেই হবে। কী কী কিনতে পারবো না পারবো সেটা হচ্ছে পরের কথা। লোকজনের সাথে ধাক্কাধাক্কি, কথাবার্তা, কিছু সময় ব্যয় করা, তারপর ঘুরে ফিরে দেখা কোথায় কী আছে না আছে। তা কেনাকাটা তো হবে পরে, কিন্তু আগে তো ঘুরে ঘুরে দেখতে হবে কী আছে না আছে, কোনটা কোনটা লাগবে। আর লাগারও তো কোনো শেষ নাই, কত কী যে লাগে জীবনে চলার জন্য। জীবনে চলার চেয়ে বড় কথা ঈদ এসে গেছে, যেটা প্রয়োজন নয় সেটাও প্রয়োজন, যেটা কিনতে হবে সেটা তো কিনতেই হবে, যেটা কেনার কোনো প্রয়োজন নাই সেটাও কিনতে হবে। মানে এত একটা অস্থিরতা কাজ করে, যেটা দেখি সেটাই নিতে হবে। এত অস্থিরতার মধ্যে কেনাকাটা করতে করতে আরও বেশি খারাপ লাগে পানির পিপাসায়। মনে হয় হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে পানির পিপাসায় এমন লেগে গেছে, অস্থির হয়ে বসে গেছি লাচ্ছি খাওয়ার জন্য। সেখানেও কিন্তু আরেক অস্থিরতা, 3 গ্লাস লাচ্ছি খাবেন তাতেও কিন্তু প্রায় 500 টাকা কাছাকাছি। তো সুতরাং কোনোটাতেই মাপ নাই। আজকে ঘোরাঘুরি করলাম আর লাচ্ছি খেলাম, আজকে কিন্তু এ পর্যন্তই, এর চেয়ে বেশি কিছু নাই। কেনাকাটা খুব একটা করা হয়েছে এমন না। তো এটুকু পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।